رمضان كريم 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 شهر عظيم 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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠানে। আপনাদের প্রিয় অনুষ্ঠান ফটিকা নিবেদিত পিউরিটি অফ রমাদান পডকাস্ট সিজন 2-এ সঙ্গে আছি মোহাম্মদ আল আমিন খান। আজকে অতিথি হিসেবে আমরা যুক্ত করেছি বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ। মাহে রমাদানে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, রমাদানুল কারীম চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবারিত রহমতের এই মাসে আমরা আজকে আলোচনা করতে চাই লাইলাতুল কদর নিয়ে। লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী। আল্লাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসটিকে অর্থাৎ যেই রাতটিকে তালাশ করার জন্য উম্মাহকে নির্দেশনা দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে বারংবার বলেছেন। লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য এবং সেই রাত্রে আমরা কি কি আমল করতে পারি, এই সকল বিষয়গুলো নিয়ে চলুন সম্মানিত অতিথির কাছ থেকে আমরা বিস্তারিতভাবে জেনে আসি। শেখ, আপনাকে অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমরা প্রথমেই জানতে চাও আপনার থেকে লাইলাতুল কদর আমরা কখন এবং কিভাবে তালাশ করব, দর্শকদেরকে প্রথমে সেটি বলবেন। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে লাইলাতুল কদর আমরা কখন কিভাবে তালাশ করব। প্রথম বিষয় হচ্ছে লাইলাতুল কদর ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন যে লাইলাতুল কদর উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে এটি রমাদান মাসে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে কোরআন নাজিল করেছেন, সুস্পষ্টভাবে কোরআনে কারীমের মধ্যে বলা রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে ওয়াসিল ইবনে আসকার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনে কারীম রমাদান মাসে নাজিল হয়েছে। সুতরাং রমাদান মাসে এর মধ্যে কোরআনে কারীম যেহেতু নাজিল হয়েছে, এটা নিশ্চিত হলো আমরা লাইলাতুল কদর রমাদান ছাড়া অন্য মাসে তালাশ করার প্রয়োজন নেই। রমাদানের মধ্যে আসলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি সূরাও অবতীর্ণ করেছেন। মানে যেই সূরার মধ্যে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন এই রাত্রকে, যে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বৈশিষ্ট্য আলাদা আলাদা উল্লেখ করেছেন এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করেছেন। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসের মধ্যে নাজিল করেছেন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর যে রমাদান মাসে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 2টি আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। একটি হচ্ছে সূরাতুল কদরের শুরুতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর একটি হচ্ছে সূরা দুখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। আসুন এরপরে যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে এই যে রমাদানের মধ্যে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর আমাদেরকে তালাশ করতে বলেছেন। তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। যে আমরা যেটা তালাশ করতেছিলাম সেটা মূলত শেষ দশকের মধ্যে রয়েছে, এটা নিশ্চিত হওয়া গেল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করলেন। এই জন্য লাইলাতুল কদরকে কেন্দ্র করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল ইবাদত, যে ইবাদতের মূল কনসেপ্ট হচ্ছে যে আল্লাহর বান্দা দুনিয়ার যত ব্যস্ততা আছে, দুনিয়ার যত সম্পর্ক আছে, দুনিয়ার যত তার ব্যস্ততা এবং কাজকর্ম রয়েছে, সেই সবগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে মসজিদের মধ্যে ইবাদতের উদ্দেশ্যে মসজিদের মধ্যে আবদ্ধ করে নেবে। এইটা হচ্ছে এমন একটি ইবাদতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, এই রাতের জন্য করে দিলেন। আসুন এরপরে যে পয়েন্টটি সেটা হলো, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি গোটা বিশ্ব জগতের জন্য রহমত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে কীভাবে লাইলাতুল কদরটা যদি আমি জেনে যেতাম,
লাইলাতুল কদরটা যদি আমাকে জানিয়ে দেওয়া হতো তাহলে উম্মতের জন্য কতই না ভালো হতো। যেহেতু লাইলাতুল কদরের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট করে কোরআনের মধ্যে বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সুতরাং আমি জানলে ভালো হতো। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ তাআলাও তো আল্লাহর বান্দাদের সব সময় আল্লাহ রাব্বুল আলামিন চান যে আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করে জান্নাত লাভ করুক। কারণ এই বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সৃষ্টি করেছেন, একমাত্র ভালোবেসে সৃষ্টি করেছেন। ফলে এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য, আগুন দিয়ে পোড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, ক্ষমা করে দিবেন। ফলে আল্লাহ তাআলাও জানিয়ে দিলেন। কিন্তু দুইজন ব্যক্তি ঝগড়া করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে লোকদেরকে জানানোর জন্য আসতেছিলেন, দুইজন ব্যক্তি ঝগড়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দিলেন। এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মার জন্য একটি শিক্ষা হচ্ছে, সেটা হলো এই অহেতুক বিতণ্ডায় লিপ্ত হওয়া, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া এবং অহেতুক মানুষের সাথে বাদাবাদি করা, বাড়াবাড়ি করা, এই কাজগুলো মূলত ইসলামে মৌলিকভাবে ক্ষতির কারণ হয়ে যায়। এবং যে সেখানে মানে কত বিশাল আল্লাহ তাআলার নিয়ামত, মানে এত বড় নিয়ামত, যে নিয়ামত মানে এর কোনো এর মধ্যে হিকমত রয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু যে নিয়ামতের কোনো তুলনা নেই, এমন একটি নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন শুধুমাত্র ঝগড়ার কারণে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে তো জানানো হয়েছে, কিন্তু তোমাদেরকে জানাতে পারলাম না। তবে তোমাদেরকে একটি কথা বলে দিয়েছি, সেটা হলো ইলতামিসুহা ফি আওয়াতিরিহা, তোমরা এই রাত্রি তালাশ করো বেজুর রাতগুলোতে। একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসকাউন্ট দিলেন। খুব ভালো করে আমাদের জানা দরকার, যাদের মানে অন্ততপক্ষে 10 দিন কিয়াম করার মতো সামর্থ্য নেই, শারীরিক কারণে, এই কারণে, সেই কারণে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ডিসকাউন্ট দিয়ে দিলেন। এখানে বলে দিলেন যে ইলতামিসুহা ফি আওয়াতিরিহা, যে এর বেজুর রাতগুলোতে তালাশ করো। বেজুর রাতগুলো তালাশ করা হচ্ছে আপনি তাহলে 5 দিন হয়ে গেল, কমে গেল, 5 রাত কমে গেল। একটু বলবেন, আমাদের দেশের কালচারে আমরা দেখি শুধুমাত্র অর্থাৎ 26শে রমাদান রাত্রে, অর্থাৎ 27শে রাত আমরা যেটাকে বলি, সেই রাত্রকেই মনে করা হয় লাইলাতুল কদর। আসলে এটা কতটা সুন্নাহসম্মত, সঠিক কিনা? প্রথম কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরটাকে 26শে রাতের মধ্যে নির্দিষ্ট করে নেয় তাহলে তিনি ভুল করেছেন, এবং তার এটা তালবিস ইবলিস, এটা একটি শয়তানের প্রতারণার মধ্যে পড়ে গিয়েছেন। শয়তানের প্রতারণার মধ্যে পড়ে গিয়েছেন, কারণ হলো মানে শয়তান তাকে এভাবে বুঝাচ্ছে যে তুমি শুধুমাত্র এক রাতকেই নির্দিষ্ট করে নাও লাইলাতুল কদর, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতকে নির্দিষ্ট করে দেননি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কোরআন কারীমের মধ্যে লাইলাতুল কদরকে নির্দিষ্ট করে বলেননি। ফলে এই নির্দিষ্টকরণটা তার জন্য বৈধ নয়। কিন্তু যদি কোনো ব্যক্তি আর মুসলিম উম্মার কোনো মানুষ যদি মানে 26শে রাতকে অথবা 27শে রাতটাকে মানে 26 তারিখ দিবাগত রাত অথবা 27শে রাতকে যদি কোনো ব্যক্তি গুরুত্ব দেয়, যেহেতু এই রাত সম্পর্কে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা এবং ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা ইস্তিযকার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এটা হচ্ছে আকাদুহা মিনাল লায়ালি আল মুফাদ্দালা, মানে এই 10 রাতের ফজিলতপূর্ণ এই 10 রাতের মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাত হচ্ছে এটি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাত হওয়ার কারণে যদি কেউ গুরুত্ব দেয় অধিক পরিমাণে, তাহলে এই গুরুত্ব দেওয়াটা কোনো সন্দেহ নেই, এটি বৈধ, সুন্নাহসম্মত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশনা রয়েছে, সাহাবায়ে কেরামদের বক্তব্য রয়েছে, আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য সরাসরি সহিহ নস সাব্যস্ত হয়েছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য রয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যদি আমরা গুরুত্ব দিতে পারি, কিন্তু এটাকে নির্দিষ্ট করে নিয়ে শুধুমাত্র এই দিন ইবাদত করবে। যেমন আমাদের আমরা দেখি যে আমাদের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় আজ লাইলাতুল কদর, আমরা এখন লাইলাতুল কদর উদযাপন করব, মানে একটা রাতকে নির্দিষ্ট করে যদি কেউ এই কথা বলে থাকেন তিনি অবশ্যই এই বক্তব্য ভুল দিয়েছেন, তার এই বক্তব্য সঠিক নয়। কিন্তু মানে এই রাতকে গুরুত্ব দিলে কোনো সন্দেহ নেই এটি গুরুত্বপূর্ণ রাত। শেখ বলবেন, যদি এই রাত আমরা এই সিমটম বা সবকিছু মিলে পেয়ে যাই, আলহামদুলিল্লাহ, আমরা আশা করি, আমরা রবের কাছে দোয়া করছি যেন লাইলাতুল কদর আমাদের নসিব হয়, তাহলে আমরা কি আমল করতে পারি? প্রথমে আমি একটা কথা আপনাকে গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এই মানে এই রাতের সিমটম তালাশ করতে বলেননি আমাদেরকে। আমাদের ভুল ধারণা হচ্ছে এই যে আমাদের অনেকে প্রশ্ন করে জানান যে সিমটম তালাশ করবো, আমরা আলামত তালাশ করবো না। এই রাতে তালাশ করলেই তিনি লাইলাতুল কদর পেয়ে যাবেন, যিনি তালাশ করবেন তিনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। এইটা হচ্ছে এই রাতের বিধান। সুতরাং তালাশ করাটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই রাতের আলামত তালাশ করা হচ্ছে এটা খুবই। এরপরে এই রাত পেয়ে গেলে প্রথম কাজ হচ্ছে যেটা হলো অধিক পরিমাণে দোয়া করা। এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল এই রাতের। আমাদেরকে এটা জানতে হবে যে অধিক পরিমাণে এই রাতে দোয়া করতে হবে। 2 নম্বর হচ্ছে এই রাতের কিয়াম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদর কিয়াম করলো, লাইলাতুল কদর জেগে ইবাদত করলো, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, ঈমান এবং ইহতিসাবের সাথে 2টি শর্ত পূরণ করে। ঈমান হচ্ছে
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটাকে বিধান হিসেবে বিশ্বাস করে স্বীকৃতি দিয়ে মেনে নিয়ে। 2 হচ্ছে ইহতিসাবান, আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে এটা কত বড় ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা সিয়ামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং একটি রাত যদি কেউ কিয়াম করে থাকে, তাহলে সেই পুরো 1 মাস সিয়াম পালন করার যে ফজিলত রয়েছে ঠিক সমান ফজিলত লাভ করবে, সমান ফজিলত লাভ করবে। এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিয়ামের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআনে কারীম, অধিক পরিমাণে কোরআনে কারীম তিলাওয়াত করবে, কোরআনে কারীম তিলাওয়াত করবে। এরপরে যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্র পাওয়ার জন্য, অনুসন্ধান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া লাইলাহু, যখন শেষ দশক প্রবেশ করত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগতেন। সুতরাং সুন্নাহ হচ্ছে এই রাতগুলো আল্লাহর বান্দাগণ জেগে ইবাদত করবে, হয়তো কোরআন তেলাওয়াত করবে অথবা যে কোনো ইবাদত করবে। এরপরে যে পয়েন্টটি সেটা গুরুত্বপূর্ণ সেটা হলো তাদাব্বুরুল কোরআন, কোরআনকে উপলব্ধি করার জন্য চেষ্টা করা, মানে কোরআন যাতে করে আমরা উপলব্ধি করতে পারি সে কাজটি করবে। এরপরে যে পয়েন্টটি সেটা হলো এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল নির্দেশ দিয়েছেন, সেটা হলো ইতিকাফ করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি আশরাওয়াকি মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দেওয়া পর্যন্ত। এখান থেকে বোঝা যায় যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। ফলে ওলামায়ে কেরাম এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ ইসলামের মধ্যে। কিন্তু আমরা দেখতে পাই যে আমরা অনেকেই মানে ইতিকাফের মতো ইবাদত মানে সেটাও আমরা মানে এই রাতের মধ্যে খুব কম সংখ্যকই মানে করে। এমনকি আমাদের ইতিকাফের ব্যাপারে যথেষ্ট অবহেলা বা উদাসীনতা রয়েছে। এমনকি কোন মসজিদগুলোতে ইতিকাফের জন্য লোক পাওয়া যাচ্ছে না, লোক পাওয়া যাচ্ছে এবং না, কিছু মানুষকে হায়ার করে কিছু হাদিয়া দিয়ে হলেও ইতিকাফের জন্য আনা হচ্ছে। এমন কালচারও আমাদের আছে। জি জি। তো শেষ যে মানে আমলগুলো, এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে এই রাত্রিতে বিশেষ পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে আল্লাহর বান্দাগণ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সাদাকা এবং দান খয়রাত করবে। কারণ এই ফজিলতের রাতগুলোতে মানে লাইলাতুল কদর যেহেতু রয়েছে, মানে এর আমলকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ আমল হিসেবে উল্লেখ করেছেন, তখন এর মধ্যে অধিক পরিমাণে দান করা এটাও ফজিলতের বিষয়। আলেমগণ এটাকে বলেছেন যে এটা ওই হাজারের যেই কথা বলা হয়েছে সেই ফজিলত এই দানের ক্ষেত্রেও গ্রহণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শেখ আপনার থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক শ্রোতা, লাইলাতুল কদর নিয়ে আমরা জানলাম। আসুন লাইলাতুল কদর নিয়ে শুধু জানা নয়, যেন লাইলাতুল কদর পেতে পারি সেজন্য আমরা বেজর রজনীগুলোতে আমল করি। রব্বে কারীম আমাদের সকলকে লাইলাতুল কদর আমাদের জীবনে নসিব করুন, আল্লাহুম্মা আমিন। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ফ্রুটিকা নিবেদিত পিউরিটি অফ রমাদান পডকাস্ট সিজন 2। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رمضان كريم كريم كريم، شهر عظيم عظيم عظيم.